তো ত্রিপুরা রাজ্যের মধ্যে ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট থেকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। কারা কারা এলিজিবল, কিভাবে আবেদন করতে হবে, কতগুলো পোস্ট রয়েছে, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো নমস্কার সবাইকে, স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটি এসছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ খোয়াই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট খোয়াই। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। সেটি 13/12/2024 নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্টটা কিসের জন্য দেওয়া হয়েছে বলা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ পেটিশন রাইটার, অর্থাৎ এখানে পেটিশন রাইটার নিয়োগের জন্য কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে। জব টাইটেল এখানে দেওয়া আছে পেটিশন রাইটার। ভ্যাকেন্সিজ রয়েছে টোটাল 5 নাম্বার, অর্থাৎ 5টি পোস্ট রয়েছে। আরও দেখে নেবো বিস্তারিত কী কী রয়েছে। এখানে তোমাদের রেট অফ ফি তোমাদের দেওয়া হবে ₹200 অনলি পার A4 সাইজ পেজ হ্যাভিং ফন্ট সাইজ 12 অ্যান্ড স্পেস 1.5। যারা পিটিশন রাইটার হবে তোমাদের কিন্তু ₹200 পার A4 সাইজ পেপারে দেওয়া হবে, এবং তোমাদের সেই ফন্ট সাইজ তোমাদের 12 রাখতে হবে এবং স্পেস তোমাদের 1.5 রাখতে হবে যারা পিটিশন রাইটার হিসেবে সার্ভিস করবে। এখানে বিস্তারিত বলা আছে যে পিটিশন রাইটার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন এখানে আহ্বান করা হচ্ছে অ্যাজ পার দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা পিটিশন রাইটার রুলস 2024। তো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু তোমরা সাবমিট করতে পারো সেই অ্যাপ্লিকেশন নিম্নলিখিত গাইডলাইন অনুযায়ী। আর রিকোয়ারমেন্টের মধ্যে তোমাদের কিন্তু সার্টিফিকেট অফ বোনাফাইড রেসিডেন্স ইন দ্য খোয়াই ডিস্ট্রিক্ট খোয়াই, অর্থাৎ তোমাদের কিন্তু খোয়াই জেলার বাসিন্দা হতে হবে। Passed higher secondary examination or equivalent examination of any recognized university or any recognized board of school education, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। তোমাদের ন্যূনতম মিনিমাম তোমাদের এজ 21 বছর হতে হবে যে ডেটে সাবমিট করবে সেই ডেট অনুযায়ী। তো 2 লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস ডিউলি সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ 2টি পাসপোর্ট সাইজ ফটো লাগবে লেটেস্ট সেলফ অ্যাটেস্টেড করা। সার্টিফিকেট অফ দ্য ইউনিভার্সিটি অর বোর্ড রিগার্ডিং একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে তার সার্টিফিকেট এখানে প্রয়োজন পড়বে পাস করা। ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, গেজেটেড অফিসার গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে কোনো গেজেটেড অফিসারের দ্বারা তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের প্রয়োজন পড়বে। একটি ডিক্লারেশন প্রয়োজন পড়বে ক্যান্ডিডেটদের, যেন সে কখনোই কোনো ক্রিমিনাল কেসে জড়িত ছিল না এরকম একটা ডিক্লারেশন তোমাদের সেখানে দিতে হবে। তারপর এক্সামিনেশন ফি তোমাদের এখানে ₹250 রাখা আছে অনলি। তারপর স্পেশালি এবল যারা পার্সন রয়েছে তাদের জন্য ₹150 তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করতে হবে? থ্রু ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ইন ফেভার অফ এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, সেই অ্যাড্রেস অনুযায়ী তোমাদের ডিমান্ড ড্রাফটটা করতে হবে। এ ফি অফ ₹50 সেখানে only has to be paid for enrollment of license, তোমাদের লাইসেন্স এনরোলমেন্ট করার জন্য এখানে ₹50 তোমাদের আবার দিতে হবে। তারপর এখানে তোমাদের যে এক্সাম হবে, এক্সামের সিলেবাস এখানে দিয়ে দেওয়া আছে কি কি থাকবে তোমরা এখানে দেখে নেবে তোমাদের সিলেবাস কি কি রয়েছে, যার ভিতর থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো করা হবে তোমাদের পরীক্ষার মধ্যে। এখানে আদার ডিটেলসের মধ্যে রাখা আছে টোটাল মার্ক অফ এক্সামিনেশন উইল বি 100, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে। পাস মার্ক তোমাদের 40% মার্ক তুলে তোমরা পাস করতে পারবে। তোমাদের 3 ঘন্টা তোমাদের ডিউরেশন অর্থাৎ সময়সীমা রাখা আছে পরীক্ষার। অ্যাডমিট কার্ড সেখানে ইস্যু করা হবে যাদের যাদের তোমাদের ডকুমেন্ট সম্পূর্ণগুলো ঠিকঠাক থাকবে তাদেরই কিন্তু অ্যাডমিট কার্ড এখানে স্ক্রুটিনির পর কিন্তু সেখানে অ্যাডমিট কার্ড তাদের ইস্যু করা হবে। তারপর রিটেন টাইম তোমাদের কিন্তু এক্সামিনেশন সেটা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। আরও বিস্তারিত এখানে দেখে নেবে সবগুলা, খুবই ইম্পর্টেন্ট। তাদের এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আদার পেপারস উইল বি সাপ্লাইড ফ্রম দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ খোয়াই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট খোয়াই, অর্থাৎ এই অফিস থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন এবং আদার পেপারসগুলো এখানে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য এই ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, এখানে তোমরা দিয়ে দেবে
অ্যাপ্লিকেশন রিসিভিং ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে ফ্রম 13/12/2024 থেকে ক্লোজিং ডেট রাখা হয়েছে টু 14/01/2025 অর্থাৎ 14 জানুয়ারি 2025 পর্যন্ত সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 13 তারিখ থেকে 13/12/2024 থেকে 14/1/2025 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন সাবমিটটা করতে পারবে। তারপরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন সেখানে অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির মূল যে বিষয়গুলা, সমস্ত বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই আবেদন করবে, যারা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমরা আবেদন করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।